আসসালামু আলাইকুম। আজকে আমি সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। কত রিয়াল খরচ হবে একটা পুলিশ ক্লিয়ারেন্স বানাতে, অ্যাপসারেরটা কত রিয়াল খরচ হয়, আর 10 আঙ্গুলের ফিঙ্গারটা কত রিয়াল খরচ হয়, আর কেনই বা আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা বানাবেন। ট্যুরিস্ট বিষয়ে যেতে কি পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, না কোন বিষয়ে যেতে প্রয়োজন হয়, আজকে সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। আর কোথায় আপনারা যদি নিজে না গিয়ে বানান তাহলে কোথায় বানাতে পারবেন সেটাও আজকের ভিডিওতে বলবো। শুধুমাত্র আপনাদের জন্যই আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন। আসুন, সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স আপনি প্রথমত দেখেন, এটা হলো অ্যাপসার থেকে আপনি নিজেও বের করতে পারবেন। এটা বের করতে হয়তো 60 রিয়াল বা 80 রিয়াল খরচ হবে। আর যদি আপনি মুক্ত বের মাধ্যমে বের করেন 100 থেকে 120 রিয়াল তাকে আপনি দিতে হবে, তাহলেই আপনি এটা পাবেন শুধু এটার জন্য। কিন্তু এটা হলেই কি আপনার হবে? এটার পরেও কিন্তু আপনাকে এরপরে অ্যাপোস্টিলের জন্য টাকা সাদাত করতে হবে। সেটার ক্ষেত্রে হয়তো 80 রিয়াল বা 120 রিয়াল সাদাত করতে হয়, সেটা আমার জানা নেই। তবে আপনারা যদি নিজে নিজে না বাই করতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এবার আসুন, অ্যাপোস্টিলটা কেন করবেন? অ্যাপোস্টিলটা করার কারণ হলো, আপনার অ্যাপোস্টিলের উপরে দেখেন একটা বারকোড আছে। এই বারকোডটাতে যখন স্ক্যান করবেন 3 মাস এই পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইনে শো করবে। কিন্তু মূলত পুলিশ ক্লিয়ারেন্সের যে পেপারটা আপনি প্রথমে বের করছেন ওটার মেয়াদ থাকবে মাত্র 1 মাস। লেখা থাকবে 10 আঙ্গুলের ফিঙ্গার হোক, সেটা অ্যাপসারেরটা হোক। এবার আসুন, যখন আপনি অ্যাপোস্টিলের জন্য টাকা সাদাত করতে হবে তখন আপনি যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার। এটা কোথায় আছে আপনারা নিজেরাই খুঁজে নিতে হবে। যাওয়ার পরে সেখানে গিয়ে তাদেরকে বললে তারা আপনাকে অ্যাপোস্টিল করে দেবে। আপনার মোবাইলে একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্কের মধ্যে অ্যাপোস্টিল পেপারটা থাকবে। যখন অ্যাপোস্টিল পেপার হয়ে যাবে তখন আপনাদের দরকার স্টিকার, মুফা স্টিকার বলে এটাকে। এই মুফা স্টিকারটা করতে হলে আপনাকে আবার টাকা সাদাত করতে হবে মুক্তবের মাধ্যমে, অথবা আপনারা যদি জানেন আপনারা করতে পারবেন। তো করার পরে আবার চলে যাবেন আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে। যাওয়ার পরে তাদেরকে বললেই তারা স্টিকার লাগিয়ে দিবে। অথবা এখন কিন্তু বর্তমানে স্টিকারটা লাগায় না, তারা সন্দেহ করে। মানে বারবারে যখন আপনি 2বার যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে, তারা 2বার যাওয়াতে তারা সন্দেহ করে। এই জন্য যদি সন্দেহ করে আপনাকে অন্য কিছু অন্য কোনো কথা জিজ্ঞেস করে আপনি চলে যাবেন, বের করার দরকার নেই, আমি তো আসি। এবার আসুন, খরচ কত হবে? 200 থেকে 270 রিয়াল যদি আপনি নিজে 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 ট্রাই করে বানান তাহলে 250 থেকে 270 বা 80 রিয়াল খরচ হবে সব কিছু মিলিয়ে। কিন্তু আপনার গাড়ি ভাড়া, খাওয়া, থাকা সেটা আপনার নিজের, সেটার দায়িত্ব আপনার নিজের। সেটা 200 রিয়ালও হতে পারে, আপনার 500 রিয়ালও হতে পারে। আপনি যেখানে থাকেন ওইখান থেকে ভাড়া কত আমি নিজে জানি না, তো সেই ক্ষেত্রে সেটা আপনার ব্যক্তিগত খরচ। এবার আসুন 10 আঙ্গুলের ফিঙ্গার। 10 আঙ্গুলের ফিঙ্গারটা আপনি নিজে নিজে কখনো পারবেন না। আগে নিজে নিজে করা যেত, যেহেতু এটা এখন ব্যান করে দিয়েছে সরকার, এটা পুরোপুরি কন্ট্রাক্টে বের করতে হয়। এটা আগে বাংলাদেশ এম্বাসি থেকে একটা কাগজ এনে আপনি যখন শর্তা অফিসে গিয়ে এটা বানানো যেত, কিন্তু এখন বর্তমানে হয় না। শর্তা অফিসেই ঢুকা যায় না, এটা কিভাবে বানাবেন আপনি? তবে এটা কন্ট্রাক্টে হয়। আপনারা যদি নিজে নিজে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আসুন, অ্যাপসারেরটার থেকেও কিন্তু এটা ডবল খরচ। 10 আঙ্গুলের ফিঙ্গারটা অ্যাপসারেরটার থেকেও কিন্তু খরচ বেশি। 10 আঙ্গুলের ফিঙ্গারের কাজ কি, অ্যাপসারেরটার কাজ কি? 10 আঙ্গুলের ফিঙ্গারের কাজ হলো, যখন আপনি অ্যাপোস্টিল করবেন, স্টিকার লাগাবেন, বারকোডে স্ক্যান করবেন, 6 মাস শো করবে অনলাইনে। অ্যাপসারেরটা যখন বানাবেন বারকোডে স্ক্যান করবেন, 3 মাস শো করবে অনলাইনে। এই পার্থক্য হলো এখানেই। আর 10 আঙ্গুলের ফিঙ্গার কেন লাগে? কারণ অনেকেই যারা জানে না, ইউরোপে আছে আপনাদের থেকে ফাইল জমা নিচ্ছে, তারা কিন্তু জানে না বর্তমানে যে অনলাইন নিতে। তারা আগেও কিন্তু 10 আঙ্গুলের ফিঙ্গারটা দিয়ে কাজ করছে, তো সেই জন্য এখনও 10 আঙ্গুলের ফিঙ্গারটা করতে বলে। তবে আপনি যদি এই আমেরিকা, কানাডা ভালো কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন তাহলে 10 আঙ্গুলের ফিঙ্গারটাই হলো বেস্ট। এবার আসুন, কেন বানাবেন? কারণ আপনি যদি সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে বা যেই কোনো জায়গা থেকে, যেই কোনো দেশের থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে যান, প্রথম থেকেই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা ফাইলের সাথে জমা দিতে হবে। কারণ আপনার নামে চেক করবে কোনো মামলা আছে কি না। যেমন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব আসছেন বা দুবাই গেছেন, তখন কিন্তু আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগছে। ঠিক সেই রকমই আপনি সৌদি আরব থেকে আরেক জায়গায় চলে যাবেন, এই জন্য আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। সেটা চাইলে আপনারা নিজেরাও বানাতে পারেন, আমার কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আপনারা নকও দিতে পারেন। তো আপনারা যদি কোনো কান্ট্রিতে ট্যুরিস্ট বিষয়েও যান, যেরকম কানাডা, আমেরিকা, জাপান, ভালো কোনো কান্ট্রিতে, তাহলে কিন্তু আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ট্যুরিস্টে যেতেও।
কিন্তু ওয়ার্ক পারমিটে যদি আপনি যে কোনো কান্ট্রিতে যেতে লাগবে, আর নর্মাল কোনো কান্ট্রিতে যখন আপনি ট্যুরিস্টে যাবেন তখন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না। কিন্তু আরেকটা কথা মনে রাখবেন, আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে, আপনি যখন এম্বাসি ফেস করবেন তখন কিন্তু আবারও আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে বানাতে হবে, কারণ মূল পেপার পুলিশ ক্লিয়ারেন্সে 1 মাস থাকে। সেই পেপারটা দিয়ে আপনি 1 মাস পরে আর কোনো কাজ করতে পারবেন না। কিন্তু যখন আপনি ফাইল জমা দিয়ে দিবেন তখন 3 মাস অনলাইনে শো করবে, তারা ওই অনলাইনে শো যেটা করতেছে ওইটা দিয়েই তারা কাজ করে ফেলবে, মানে ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে। যদি 3 মাসের ওভার হয় বা 10 আঙুলের ফিঙ্গার দিয়েছেন জমা, 6 মাসের ওভার হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে আবার পুলিশ ক্লিয়ারেন্সটা বানিয়ে দিতে হবে আপনার দালাল বা এজেন্সি বা যার মাধ্যমে আপনি ফাইল জমা দিচ্ছেন। যদি না দেন তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে না। এটা কিন্তু আপনাদেরকে কেউই বলবে না। আজকের ভিডিওতে আমি বলে দিলাম, যদি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স না দেন, অনেকেই বলে আমার পুলিশ ক্লিয়ারেন্স ফাইল বাইর হয় নাই কেন, হয়তো আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দেন নাই দ্বিতীয়বার 3 মাস বা 6 মাস শেষ হওয়ার পরে। তো এই জন্যই বলতেছি, যার মাধ্যমেই বের করেন, যার মাধ্যমেই আপনি ইউরোপের জন্য কাজ করেন, তাকে জ্বালাবেন না, মানে নক দিবেন, কোনো কিছু প্রয়োজন হবে কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।